আজ রাজনীতির মঞ্চে বড় বার্তা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং তমলুক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত কুমার রায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চন্দন মণ্ডল। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, কারণ শুধু দলবদল নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক বড় বার্তা। চন্দন মণ্ডলের এই সিদ্ধান্ত কি শুধুই ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের জন্য, নাকি রাজ্যের রাজনীতিতে বদলের ইঙ্গিত? মঞ্চে উঠে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিল, উন্নয়নের রাজনীতি, মানুষের পাশে থাকার রাজনীতি, এই পথেই এগোতে চায় তারা। অন্যদিকে এই যোগদান বিজেপি সংগঠনে কি নতুন চাপ তৈরি করবে? তমলুক সহ পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণ কি বদলাতে চলেছে? রাজনীতির খেলায় প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আজকের এই যোগদান আগামী নির্বাচনের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। এক দল ছেড়ে অন্য দলে যোগ, এ যেন শুধুই রং বদল নয়, বরং ক্ষমতার সমীকরণের নতুন অধ্যায়। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আজ তাই একটাই আলোচনা: চন্দন মণ্ডলের এই পদক্ষেপে কার লাভ, কার ক্ষতি? সময়ই দেবে তার উত্তর। তবে আপাতত স্পষ্ট, রাজনীতির মঞ্চে আবারও বাড়ল উত্তাপ। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙন অব্যাহত আছে এবং পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙনের একটা অন্যতম কারণ যে আদি বিজেপি যারা, তাদের উপর পরে যাওয়া তৎকাল বিজেপি, তারা হঠাৎ ছড়ি ঘোরাতে শুরু করে তারা না করছে মানুষের কাজ, না দিচ্ছে বিজেপির পুরনো কর্মীদের সম্মান। তো সেই জায়গায় যারা মানুষের কাজ করেছেন, পুরনো দিন থেকে বিজেপি করেছেন, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল থাকবে, মতপার্থক্য থাকবে আদর্শগত, কিন্তু তিনি তার দলের তরফ থেকে তার মতো করে কাজ করার চেষ্টা করেছেন। এবার কিছু লোক যদি তারপরে মাথার উপর বসে তাদের অসম্মান করেন, তাহলে সেই মানুষগুলো তো সেই দলে অবাঞ্ছিত হয়ে যাচ্ছেন। সেখানে যারা আত্মসম্মান নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আর বিজেপি বিজেপি থাকছে না। তার কারণ দুদিন আগে যাদের বিরুদ্ধে বলতেন তাদের নামে জিন্দাবাদ বলতে হচ্ছে। চন্দন মণ্ডল উনি অনেক পুরনো দিনে কিন্তু বামপন্থী ছিলেন। এরপর দীর্ঘ 10-12 বছর হয়ে গেছে তিনি বিজেপিতে যোগ দেন এবং ময়না এলাকার বিজেপির সব থেকে পরিচিত মুখ, এবং ওনার স্ত্রীও কিন্তু বিজেপির তরফে পঞ্চায়েতের প্রধান। আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। ফলে ওনার স্ত্রী বিজেপিরই পঞ্চায়েতের প্রধান এবং আরো বেশ কিছু এই ধরনের নির্বাচিত এবং ওনাদের সাংগঠনিক পদে থাকা লোক, মানুষ, নেতা নেত্রী ওনার সঙ্গে আছেন। উনি আজ আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শে আস্থা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। উনি 3বারের বিজেপির জেলা কমিটির সম্পাদক, উনি এখন জেলা কমিটির সদস্য। এই ময়না এলাকাটায় বিজেপি যে জিতেছিল কোনোভাবে, সেখানে সাংগঠনিকভাবে যা যা করা সেগুলো সব ওনাদের করা, কারণ উনি যেখানে, যিনি এখন বিধায়ক, তিনি ময়নার প্রতিটি মহল্লা, প্রতিটি পাড়া মানুষ চেনেন না এবং মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। ফলে সেই সাংগঠনিক কাজ, জনসংযোগের কাজ বিজেপির তরফ থেকে এই চন্দন মণ্ডলই কিন্তু করে এসেছেন। ওই এলাকায় বিজেপি বলতে লোকে চন্দন মণ্ডলকেই চেনে। কিন্তু যেভাবে যারা পরে হঠাৎ গিয়ে পড়েছে, প্যারাসুটে করে নেমেছে, তারা হঠাৎ বড় বিজেপি সেজে আদি বিজেপি কর্মীদের অসম্মান করছে, সেই জায়গা থেকে চন্দনবাবু
কাজ করতে চান। তিনি অনুরোধও করেছেন বেশ কিছু, যাতে সরকারি যা যা কাজ, উন্নয়ন, আরো ওনার এলাকার যা যা চাহিদা ইত্যাদি, বিধায়ককে তো খুঁজে পান না, বিজেপির বিধায়ককে মানুষ তো খুঁজে পায় না, ওনাকে ধরেন। তো উনি সেগুলো আমাদের দলের আলোচনার সময় সুজিতবাবু এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে উনি ওনার কিছু বক্তব্য জানিয়েছেন, সেগুলো দল বিবেচনা করে দেখছে। কিন্তু আজ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে, সুজিতবাবুর উপস্থিতিতে আমরা ওনাকে আমাদের দলে গ্রহণ করছি। আমরা আগে ওনাকে জয়েনিং করিয়ে নেব, তারপরে ওনার কথাও শুনবো এবং আপনাদের কোনো প্রশ্নের কিছু থাকলে আমরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 মামাটি মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার। মঞ্চে আছেন মন্ত্রী মহোদয়া চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত আছেন খুব পরিচিত মুখ কুণাল ঘোষ মহাশয়, আমাদের তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মহাশয় এবং সকল মিডিয়া বন্ধুগণ এবং আমার বার্তা যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি হয়তো আমার বক্তব্য সেভাবে সব মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। আজকে মিডিয়া বন্ধুদের কাছে জানাতে চাই কেন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। কারণ আমি যেদিন থেকে ছোটবেলা থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি ময়নার মানুষকে ভালোবাসি, ময়নার মানুষের জন্য কাজ করতে চাই। আমার শুধু একটা ইচ্ছে, অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে, আমার শুধু ইচ্ছা ময়নার মানুষের কাছে যেন আমি একটা পরিচিতি নাম হতে পারি। ময়নার মানুষের জন্য আমি কিছু করে যেতে চাই, যা আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে যেন মনে রাখতে পারে কিছুদিন হলেও। এইরকম একটা প্রচেষ্টা নিয়ে ছোটবেলা থেকেই আমি মানুষের পাশে দাঁড়াই, সমাজসেবামূলক কাজকর্ম করি। এবং কুণালবাবু বললেন আমি বামফ্রন্ট করতাম, কিভাবে আমি বিজেপি নেতা হয়ে গেলাম আমি নিজেও জানি না। যে 2021 সালে যেখানে আমি বিজেপির মুখ বা প্রার্থী হওয়ার মুখ হয়েছিলাম, যাই হোক দলের স্বার্থে আমরা চাইছিলাম ময়না মডেল, ময়না মাছ চাষের উপর নির্ভর করে মানুষ, যে ময়নার কথা আমাদের বিধায়ক আমাদের ময়নার মুখ উজ্জ্বল করবে বা কাজকর্ম করবে, বিধানসভায় ময়নার কথা তুলে ধরবেন। কিন্তু উনি বিধায়ক থাকাকালীন কিছু কাজ করেছে, একটা নিদর্শন দেখাক যা ময়নার মানুষ ওনাকে আগামী দিনে গ্রহণ করবে। উনি সেভাবে কিছুই কাজ করতে পারেনি। ময়নার মূল সমস্যা হচ্ছে ময়না নিচু এলাকা, জল জমে যায়, বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যায়। ময়নার মানুষ এই জল যন্ত্রণা থেকে বাঁচতে চায়। এই পদক্ষেপ আমাকে আগামী দিনে করতে হবে, সেই আশ্বাস আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক ব্যানার্জিকে আমি জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ময়নার যাতে মানুষের সমস্যা সমাধানের সুরাহা করতে পারি, আমাকে সব রকমের সহযোগিতা করবে। ময়নায় যেমন বর্ষাকালে জল জমে যায়, সেই সাথে মাছ চাষের উন্নয়ন এবং ময়নার মানুষের মাছ চাষের জন্য মিষ্টি জলের প্রয়োজন, যা রূপনারায়ণ নদী থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের সমস্যার সমাধান, চাওড়া রাস্তা। এই কাজটা যদি আমরা করতে পারি, ময়নার মানুষ এইটাই চায়, বন্যা থেকে মুক্তি চায়, টাকা পয়সা বা অন্যান্য সহযোগিতা কিছু না করলেও। এবং মাছ চাষের সাথে বহু মানুষ যুক্ত, কোনো মানুষ 99% মানুষ এই কাজের সাথে যুক্ত। তাদের জীবন জীবিকার পাশে দাঁড়ানো, বিশেষ করে যে আমাদের বাক্সা এবং গজিনাতে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়, এটা খুব জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে মায়েরা তাদের রুটি রোজগার মানে একটা মাসিক যে খরচের তালিকা তৈরি করে রেখেছে, টাকাটা বন্ধ হয়ে গিয়েছে, তারা খুব কষ্টের মধ্যে ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি এবং তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের এলাকার মায়েরা পাবে। তারা টাকা পেয়েছে, কিন্তু এখনো 5-6 মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি যাতে এই টাকাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। আমাদের সত্যি গর্ব লাগে যে অভিষেক ব্যানার্জির সাথে আমি নিজেও কথা বলেছি, উনি দ্রুততার সহিত
সেটা দেখবেন এবং ময়নার সার্বিক উন্নয়নের স্বার্থে আমার পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি ভারতীয় জনতা পার্টির 3 বারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম, এখন বর্তমানে আমি জেলা কমিটির সদস্য এবং ময়না থেকে প্রথম আমি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ময়নার প্রথম আমি ব্লক কনভেনার। মানুষের কাছে আমি 2019 সালে করোনার পিরিয়ডে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়েছি, মানুষ আমাকে ভালোবাসে, তাদের আশীর্বাদ আমার পাশে আছে এবং ময়না আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আমার নামে কুৎসা রটনা করলেও কোনো মানুষ বিশ্বাস করবে না, কারণ আমি প্রশাসনিক ক্ষমতায় আজ পর্যন্ত কোনোদিন বিলং করিনি। আমার মিসেস এই মাত্র 2 বছর 2.5 বছর হলো শুধু গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। এখানে এখানে বিজেপি যদি প্রচার করে আমি টাকা কোনো দুর্নীতি মুক্ত এসবের বিষয় কোনো নেই। মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো।